চুল তো যুবক নবীর আদর্শে কাটেই না, ও নেট দেখেই চুল কাটে। সব মাথার যুবকদের মাথার ডিজাইন সব নেটের থেকে নেওয়া, স্ক্রিনশট নেওয়া। আমি জানি 50 টাকা 100 টাকার চুল 300 400 500, চাঁদ রাত্রে ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটে, তারপরও 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। সত্য তো? আচ্ছা আদর্শ বাদই দিলাম, বলুক 1000 বার দুরূদ পড়ে কেউ বলেন, রাগ হয় না? পায়ে হাত রাখি, বিশেষ করে হুজুরদের পায়ে হাত রাখি। আমরা দোয়া করতেছি দুনিয়ার থেকে উঠায় নিলে আল্লাহ ভালো হয়। হ্যাঁ, একটু আগেও বলেছি, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। এই পরিবেশ আসবে জানতাম যদি, এর আগে যদি মৃত্যু হতো ভালো হতো। বলেন, আপনার বিবেককে প্রশ্ন করেন। যেই রসুলের উম্মত হওয়ার কারণে আপনি আল্লাহর কুদরতি হাতে বাছাই হইলেন। আর কোরআন আমাদেরকে এটাই বলে, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। যখন কোরআন বা কোরআনই কথা শোনো তো মনোযোগকে উজাড় করে দিয়া শুনো। উজাড় বোঝেন তো? যতটুক মনোযোগ ভিতরে আসে পুরাটা লাগায় দাও। ওয়ানসিতু, পরিবেশটাকে বিলকুল নিচুম বানাও, আওয়াজহীন। তা আল্লাহ অঙ্গীকার করতেছেন লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদের উপরে দয়া করব। একটা কথা ভালো মতে মনে রাখি, মুসলমানের ঘরে আমাদেরকে কে নির্বাচিত করছেন? কে? ভালো মতে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। কত? 40 নেকি জানেন? ওই পাল্লা যদি থাকতো বা ওই মেশিন যদি থাকতো তাহলে 1 নেকিকে ওয়েট করে দেখানো যেত যে 1 নেকির ওয়েট কত। এটা আবার আল্লাহ বলার শব্দের নেকি। আল্লাহ বলা, আল্লাহ চিনেন কে? কে? হ্যাঁ, সমগ্র সৃষ্টি কে সৃষ্টি করছেন? হ্যাঁ, এই জন্য ওলামা একমত হবে, আপনারা নাও হইতে পারে। আল্লাহ শব্দটা যদি এক পাল্লা রেখা দেওয়া হয় না, আর সমগ্র সৃষ্টি যদি আরেক পাল্লায় রাখা হয়, তাইলে আল্লাহ শব্দটাকে উঠাবে তো দূরের কথা, এই পাল্লাটাকে নড়াইতেও পারবে না। সমগ্র সৃষ্টি শূন্যে থেকে যাবে। আল্লাহ শব্দটা যে মাটিতে লাইগা আছে, পাল্লা এটা লাইগেই থাকবে। কেননা আল্লাহর থিকা সবকিছুর অস্তিত্ব কি? সন্তান যত বড়ই হয় কিন্তু মার কাছে কি? কি? এই জন্যই তো একটা প্রবাদ বাক্য আছে, কয় পীর চিনে না মায়। পীর মার কাছে পীরগিরি যে দেখায় ওর চেয়ে বোকা কেউ নাই। আর মার কাছে যে পদ দেখায়, আমি অমুক পদে উঠে গেছি, ওর চেয়ে বোকা কেউ নাই। কিন্তু ও তো মার কোলেই পেশাব করছে, ঠিক না? না করে নাই? এই জন্য বাংলাদেশে প্রবাদ বাক্য আছে, পীর চিনে না মায়। পীরগিরি মার কাছে দেখানো ঠিক না। যদি মা বলেও তুই পীর হয়ে গেছিস তো সন্তানের বলা উচিত, পীর আর কই হইলাম, আমি তো তোমার ছেলেই। আর পীর চিনে না মায়, পীর চিনে না ঘরের স্ত্রী, জননায়। জননা বোঝেন? ঘরের স্ত্রীর কাছে পীরগিরি দেখাইতে নাই, কেননা উনি তো সব অঙ্গই চিনে, ঠিক না? না কিছু লুকায়িত আছে? না, মনে হয় আছে, ঠিক না? আরেকটা হলো পীর চিনে না গায়, নিজের গ্রামে পীরগিরি দেখাইতে নাই। ওর চেয়ে বোকা কেউ নাই। তো সব কিছু সৃষ্টিকার থেকে। কার থেকে? আরে ভালো মতে বলেন।
আল্লাহ বললে কয় নাকি? আল্লাহ বলেন না কেন? সারাদিন কারটা বুক করেন? হ্যাঁ, কারটা 24 ঘন্টা লালন পালন কে করে? সুরক্ষা কে করে? আচ্ছা বলেন তো, যুবকের যৌবনের তাফালিং এর উৎস কি? তাফালিং বুঝেন? এরা মনে হয় তাফালিং বুঝে না। বুঝো তাফালিং? বুঝো? হ্যাঁ হ্যাঁ, যুবকের তাফালিং এর উৎস কি? যৌবন, ঠিক না? যৌবন কে দিছে? যৌবন যদি না দিত, ও তো খালি ডাক্তারের কাছে দৌড়াইতে থাকতো। একবার কলিকাতা হারবাল, একবার মডার্ন হারবাল, একবার চায়না হারবাল, একবার আমেরিকান হারবাল। ও সারাদিন খালি হারবালে যেয়ে বয়ে থাকতো আর বলতো ভাই যৌবন আছেনি আছেনি আছেনি। কি হারবালে যৌবন আছে? হ্যাঁ, যৌবন যদি আল্লাহ না দিত, আর আরেকটা কথা যদি ফাঁস কইরা দিত যে ওর ভিতরে যৌবন নাই, যেমন তৃতীয় লিঙ্গটা আল্লাহ ফাঁস কইরা দিছে যে এইখানে কি নাই, দুইটার একটাও নাই, দুইটার একটাও নাহলে তৃতীয় হইল কেন? দুইটার একটাও। এখন ওকে দেখলে কি করে মানুষ? খালি হাততালি দেয়, ঠিক না? তোমাকে দেখলেও তো মানুষ হাততালি দিত। তো তোমাকে যৌবন কে দিছে? আমাদেরকে অস্তিত্ব কে দিছে? আমরা তো আল্লাহ বলতে চাই না। বলুক এখানে এক যুবক আমাকে বলুক যে আমি ডেলি মনের থেকে 10 বার আল্লাহ বলি। এক যুবক বলুক আমাকে যে মনের থেকে আমি ডেলি 10 বার আল্লাহ বলি। কোনো মা বোনরা আমার কাছে লেখা পাঠাক যে ডেলি আমি মনের থেকে 100 বার আল্লাহ বলি। এইখানে যারা বয়স্ক বসে আছে এরা বলুক যে ডেলি আমি মনের থেকে 200 বার আল্লাহ বলি। সারাদিন চাবান কাটটা দিয়া আল্লাহ, এটা কি কোনো লোহার লগে ফিট করা আছে নাকি? সারাদিন তো চাবান, সারাদিন কাঠটা বুক করেন। তো বলতেছিলাম যেটা কথা অন্যদিকে চলে যাবে, গুছায়া নিয়ে আসতেছি। যাকে আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমান হিসাবে নির্বাচিত করছেন, এই নির্বাচন কার পক্ষ থেকে? না নির্বাচন কমিশনের পক্ষ থেকে, না কোনো দলের পক্ষ থেকে, না দুনিয়ার কোনো দেশের পক্ষ থেকে। ডাইরেক্ট নির্বাচন কার পক্ষ থেকে? যাকে আল্লাহ মুসলমানের ঘরে আল্লাহ নির্বাচিত করে যাকে মুসলমান বানাইলেন। ইসলামের কিন্তু বেনিফিট আছে, বেনিফিট। বেনিফিট বুঝুন তো, লাভ আছে, লাভ। মুসলমান আজকে ইসলামের লাভ জানে না যে ইসলামের লাভটা কি, এইখানে লাভ কি, ওইখানে লাভ কি। এই জন্য আমি মাঝে মাঝে বলি একটু ধ্যান দিয়ে শুনতে হবে। যারা আজকে আমাদের সমাজে কাগজে মুসলমান, কাগজে মুসলমান বোঝেন? আমি বুঝায় বলতেছি, যখন আইডি বানাইতে যায় ধর্ম কি লিখতে হয় তখন ইসলাম লেখা আসে। পাসপোর্ট বানাইতে যায় ওইখানে যখন ধর্ম কি লেখার প্রয়োজন হয় তো ইসলাম লেখা আসে। জাগা জমিনের দলিল করতে হয় ওই সময় যখন ধর্ম কি তখন ওইখানে চুপে ইসলাম লেখা আসে। অথচ ওর জীবনে কোথাও মাইক্রোস্কোপ দিয়ে ইসলাম দেখা যায় না, কিন্তু ও কিন্তু কাগজে কি, কাগজে কাগজে মুসলমান, ঠিক না? ইসলাম লেখছে মানেই তো মুসলমান, ঠিক না? আর এখন সব কিছু অনলাইন। কি অনলাইন না? মনে হয় বুঝাইতে পারি না। আপনি লিখতে দেরি, অনলাইনের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়াইতে দেরি হয় না, ঠিক না? তো দোজখে যাওয়ার পরে যখন
কাফেররা ওই ব্যক্তিকে বলবে যে আমরা তো অনলাইনে দেখে আসছিলাম তুই মুসলমান, কিন্তু তুই আমাদের সাথে কেন? আমরা যে আযাব ভোগ করতেছি তুইও ওইটা ভোগ করতেছিস কেন? কেন অনলাইনে তো দেখলাম তুই মুসলমান, তোর তো এখানে থাকার কথা না। আল্লাহর রহমত জোশে উঠবে, ওই সময় আল্লাহর রহমত জোশে আসবে। কোরআন এইদিকে ইঙ্গিত দেয়। তো আল্লাহ ঘোষণা দিবে এই ধরনের লোকগুলাকে দুজক থেকে বাহির করো। আর যখন বাহির করবে তখন কাফের জগৎ চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। চিৎকার দিয়া বলবে, আফসোস, আমরা যদি কাগজও মুসলমান হইতাম তাহলে আজকে চিরদিনের জন্য দুজক থেকে বাহির হওয়ার সুযোগ হতো। তাইলে এটা হলো ইসলামের আখেরাতের বেনিফিট, লাভ। দুনিয়াতেও কিন্তু ইসলামের লাভ আছে। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি, অল্প সময় ধ্যান দিয়া শুনতে হবে। কিন্তু যুবক, হতে পারে তোমার দিলে আজকে এই বৃষ্টি ভিজা সামিয়ানার নিচে তোমার বুঝে আসতে পারে। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। যাকে আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, এটার সাথে আরেকটা অ্যাড করা যায়, যাকে আল্লাহ কুদরতি হাতে বাছাই করা। বাছাই বোঝেন কি? বাজারে গেলে যেরকম আপনি আপনার পছন্দের বাহিরের একটা শাকও কিনেন না, কিনেন? মনে হয় বুঝাইতে পারি না। একটা শাকও আপনার পছন্দের বাহিরে কিনেন না, বরং শাকের মুঠাটা নিয়ে আবার রশিটা খুইলা দেখেন ভিতরে কোনো পচা আছে কিনা, ঠিক না? যে আল্লাহ আপনাকে আমাকে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছেন, কি কইরা? কি কইরা? বাছাই কইরা। কোরআন দিতেছি, হুয়াজতাবাকুম, কোরআনের শব্দ। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। মিন হারাজ, আল্লাহ বাছাই করে আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন। এদের একটা কথা মনে রাখতে হবে, দুটা কথা, একটা না দুটা কথা মনে রাখতে হবে। মুসলমান উন্নতি করতে 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 সারা দুনিয়া ব্যাত করা যদি আকাশও ছুঁয়া ফেলে, ভালো মতে বুঝেন কিন্তু, হুজুররা রাগ হয়েন না, পায়ে হাত রাখি। কেননা আমরা মশারির নিচে হয়েছি তো। নতুন ইয়াং বেস হুজুর যারা, ওনারা আধুনিক যুগে হয়েছে, ঠিক না? কি আমার যুগে তো হাসপাতাল ছিল না, ঘরেই বাচ্চা হইতো, আর হয়তো মশারির নিচে। কি মশারি বেষ্টিত থাকতো আর ভিতরে হইতো, ঠিক না? বয়স্করা জানবে, ইয়াংরা জানবে না। ইয়াংরা তো হাসপাতালে। এই জন্য আমি বলি, আমার ছেলে আমার চেয়ে বেশি বোঝে। যদি কয় কারণ কি, কেননা আমার 4টা সন্তান, 4টা সিজার, লাউডে বলে দিলাম তো, হয়েই তো হাসপাতাল দেখছে, ঠিক না? মেশিন দেখছে, ঠিক না? আর আমি হয়ে কি দেখছি? মশারি। বিদায় ও টেকনোলজির যুগে হয়েছে, ও আমার চেয়ে বেশি বুঝে। এটা আমি স্বীকার করি। আমি বাসায়ও বলি, ছেলেদেরকেও বলি যে বাবা তোকে কাছে মাপ চাই, আমি তো কম বুঝি, কেননা আমি তো হয়েছি পুরান যুগে। তো ইয়াং এই টেকনোলজির যুগে যারা আলেম হইতেছে, স্কলার হইতেছে, আমি এটা মানি, ওরা আমাদের চেয়ে 1000 গুণ বেশি বুঝে। জ্ঞান গরিমা সর্বদিক দিয়ে বেশি। কিন্তু আমরা তো পুরান যুগের, বিদায় হয়তো নতুন যুগের আলেমরা আমার কথাটা নাও মানতে পারে। কিন্তু ধ্যান দিয়ে শোনেন, দুটা কথা বললাম। যাকে আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করছে, যাকে উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করছে,
ওই মুসলমান আর উম্মতে মুহাম্মদী যদি উন্নতি করতে 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 আকাশও ছুঁয়া ফেলে, খোদার কসম, রব্বে কাবার কসম, আজকে প্রমাণ দিতেছি আমি। বর্তমানে মুসলমান সংখ্যায় কত কোটি? 200 কোটি। বর্তমান দুনিয়ার ধন সম্পদ সবচেয়ে বেশি কাদের কাছে? কাদের কাছে? না, সবাই মানে না, মানে কাদের কাছে? হ্যাঁ, আমেরিকার কাছে, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউরোপ, কার কাছে? জাপান, কার কাছে? দুনিয়ার 70% ধন সম্পদ মুসলমানের কাছে। রব্বে কাবার কসম খায়া বলতেছি আমি দুনিয়া ঘুরা বলতেছি। আমার উন্নত শুধু একটা দেশ বাকি আছে দুনিয়া, ওটা হলো নিউজিল্যান্ড। আমি নিউজিল্যান্ড যাই না, যাবো চিরি। আর দুনিয়ার কোনো উন্নত দেশ নাই, সব দেখা শেষ। এই মহল্লায়, এই এলাকায় প্রত্যেকের ঘরে পুরান কাপড়, ব্যবহৃত কাপড় যতগুলো আলমারিতে আছে, উন্নত দেশে কারো 100 ঘর মিলাইয়া এতগুলা ব্যবহৃত কাপড় কারো ঘরে পাওয়া যাবে না। এই এলাকায় সবার ঘরে যত ব্যবহৃত পুরান কাপড় আছে, পুরান কি নাই আপনার ঘরে? কয়টা আলমারি আছে? একটা দুইটা তো আছেই, ঠিক না? হুজুর হইলো একটা দুইটা তো আছেই, ঠিক না? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে ঘরে বলি যে আগুন লাগায় দেওয়া দরকার, এত কাপড়, এত আলমারি। অথচ পুরা, এখন হুজুররা মানবে না, ওদের ঘরে পুরান কাপড় নাই। যদি পুরান কাপড় ওদের ঘরে জমাকৃত থাকতো, তাহলে শীতের সময় আপনি পুরান কাপড় বাংলাদেশে কি করে পাইতেন? কি আপনি কি পুরান কাপড়ের মার্কেট চেনেন না? কোথায়? সবচেয়ে বড় মার্কেট সদরঘাট, ঠিক না? চিটাগাং, ওইখান থেকে সারা বাংলাদেশে সাপ্লাই হয়, ঠিক না? কি জ্যাকেট মনে হয় কিনেন না, শার্ট মনে হয় কিনে না, প্যান্ট মনে হয় কিনে না। তো ওদের এই পুরান কাপড় আমাদের দেশে গাঠি বেঁধে আসতো কি করে? যদি ওরাও আলমারিতে জমা রাখতো, আমার যুক্তি দিয়ে বুঝান, লজিক, তাইলে বোঝা গেল ওদের বাড়ি এত পুরান কাপড়, ব্যবহৃত কাপড় নাই। ওরা দুই একটা কিনে, ব্যবহার করে শেষ, আবার কিনে। প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে পুরান কাপড় রাখার বড় বড় বক্স রাখা আছে, বক্স। চলেন আমার লোকে দেখায় দিন, চলেন। বড় বড় বক্স রাখা আছে, দেখা যাবে গাড়ি নিয়ে আসছে, দাঁড়াইছে, খুলছে, ওটার ভিতরে ফিকা মেয়েরা চলে গেছে। তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, সব দিক দিয়া। সম্পদের দিক দিয়ে 70%। বলেন তো দুনিয়ার সবচেয়ে বড় টাকা কোন দেশে? বলেন কোন দেশ? হ্যাঁ, সবচেয়ে বড় টাকা হলো কুয়েতের। 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা: কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়, 100 দিলে 500 পাওয়া যায়, 1000 দিলে 5000 পাওয়া যায়, 1 লাখ দিলে 5 লাখ পাওয়া যায়। কয় লাখ? 1 লাখ দিলে কয় লাখ? 5 লাখ পাওয়া যায়। 1 কোটি দিলে 5 কোটি US$ পাওয়া যায়। তো দুনিয়ার সবচেয়ে বড় টাকা কার কাছে? কিন্তু আজকে দুনিয়াতে সবচেয়ে বেশি নির্যাতিত কে? কে খায় বেশি? মুসলমান। এই জন্য তো মিডিয়ায় কথা চলে যাবে, তারপরও বলতেছি, আজকে যদি 200 কোটি মুসলমান বলে যে আমাদের যার যার দেশে যেই জিনিস তৈরি হয়
এটা ব্যতীত আমরা দুনিয়ার কোনো দেশের জিনিস ব্যবহার করব না। আজকে যদি ডিক্লার দেয় 200 কোটি মুসলমান এবং প্রত্যেক মুসলমান দেশের শাসক, কালকে দেখেন সারা দুনিয়া আপনার পায়ে পড়ে কিরকম। আমি তো ওনার পরিচয় জানি না, উনিকে উলামা পরিষদের সভাপতি। আমি মনে করছিলাম অন্য কেউ। দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ডের জিনিস কারা ব্যবহার করে বলেন তো? দুনিয়ার যত ব্র্যান্ড আছে সবচেয়ে বেশি কাদের টাকায় বিক্রি হয় জানেন? মনে হয় এখনো আপনাদের বিবেক খোলে না, ঠিক না? বাংলাদেশে 20 লাখ টাকার জুতা বলে পড়ে, ওটা পরে না মাথায় দেয় এটাও আমি জানি না। আমি একবার পেপারে দেখছিলাম একজনের জুতা বলে দাম কত, নাম বলবো না, নাম বললে চেনা ফেলবে। জুতার দাম কত? ওটা পাতায় দেয় না পড়ে? ওই যুবক বল না, ওটা মাথায় দেয় না পড়ে? হ্যাঁ, জুতা 20 লাখের হওয়ার দরকারটা কি? টি শার্ট বলে 2.5 লাখ টাকা। কত? হ্যাঁ, ওটা কি রূপার কাপড়, রূপার সুতা? আমরা তো মাঝে মাঝে দেখি, আমি কিন্তু ব্যবসায়ী, শুধু হুজুর না, আমি মাঝে মাঝে দেখি পুরান যুগের সুতার, রূপার সুতার ওড়না নিয়ে আসে আমাদের কাছে। ওড়না বিয়ের সময় যে পড়াইছে, আগে রূপার সুতা দিয়া ওড়না তৈরি হতো। যেমন বাংলাদেশে ঢাকাতে আগে মুসলিম শাড়ি তৈরি হতো, ঠিক না? এখনো নিয়ে আসে পুরান, ওটারে গালাইলে পুরাটা রূপা হয়ে যায়। রূপা সোনা দিয়েও সুতা বানানো যায়। কি দিয়া আছে? তো যেই টি শার্টটা 2.5 লক্ষ টাকা দাম, ওটা কি সোনার সুতা না রূপার সুতা? ওটা তো এরকমই সুতা, ঠিক না? হ্যাঁ, ওটা পড়ে কে? মুসলমান পড়ে। যুবক, তোমাদেরকে আমি বুঝাইতে পারবো না। আমি অনেক তথ্য জানি যেটা লাউড স্পিকারে বলা যায় না। তো সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। কেএফসি দুনিয়াতে সবচেয়ে বেশি মুসলমান খায়, ম্যাকডোনাল্ড দুনিয়াতে সবচেয়ে বেশি মুসলমান খায়। ব্র্যান্ডের জিনিস সবচেয়ে বেশি মুসলমান খায়। পান করার জিনিস সবচেয়ে বেশি মুসলমান পান করে। যত পানীয় আছে না, পানীয়, হ্যাঁ, সবচেয়ে বেশি পান করে কারা? আমি ঘুরে বলতেছি, ওরা খায় না এগুলা। সারা দিনে একটা চুমুক দিলে দিল, সপ্তাহে একটা খাইলে খাইতে পারে, ওরা খায় না। আমি তো এই 22 তারিখে আসলাম কোরিয়ার থেকে। আমি তো পুরা 18 জুলাই থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত ইংল্যান্ডে ছিলাম। 5 আগস্ট থেকে নিয়ে 13 আগস্ট পর্যন্ত তো আমি ক্যানাডায় ছিলাম। আবার 13 থেকে 14, 15 সকাল পর্যন্ত তো আমি ইংল্যান্ডে ছিলাম। 14 তারিখে তো আমি মিশর ছিলাম। 16, 17 তারিখে তো সৌদি আরব ছিলাম। আমি তো ঘুরতে ঘুরতে ঘুরি, শুধু আমার চরকার মতো ঘুরাই কাজ। এই জন্য আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। সব কিছু থাকা সত্ত্বেও আজকে নির্যাতিত কে? হ্যাঁ, সংখ্যায় কয়শো কোটি। নির্যাতিত কেন? সবচেয়ে বেশি সম্পদ তো মুসলমানদের কাছে, সংখ্যাও তো কম না। হুজুররা বলুক, নিউ হুজুর আর পুরান হুজুর মিলে আমারে বলুক, আজকের সমান মুসলমান নির্যাতিত 100 বছর আগে কখনো ছিল? 200 বছর আগে, 300 বছর আগে, 400 বছর আগে, 500 বছর আগে, 600 বছর আগে, 1000 বছর আগে? কোনোদিন তো ছিল না, ঠিক না? আজকে এত নির্যাতিত কেন? আমি প্রমাণ দিতেছি। আজকে রাত্রটা কোন রাত্র? জুমার। হ্যাঁ, বলুক এখানে আমার ডাইন বাম আগে পিছে মিলায়া
যে জুমার দিন হুকুম হলো আল্লাহর রসুল বলছেন আমার উপরে দুরুদ সবচেয়ে বেশি বেশি পড়ো। কি হাদিস তো না ভুল বলতেছি? হাদিস। হ্যাঁ, কিন্তু একজন বলুক আমি জুমার দিনে 1000 বার দুরুদ পড়ি দিলাম। চুল তো যুবক নবীর আদর্শে কাটেই না, ও নেট দেখেই চুল কাটে। সব মাথার যুবকদের মাথার ডিজাইন সব নেটের থেকে নেওয়া, স্ক্রিনশট নেওয়া। আমি জানি 50 টাকা 100 টাকার চুল 300 400 500, চাঁদ রাত্রে ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটে, তারপরও 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। সত্য তো? আচ্ছা আদর্শ বাদই দিলাম, বলুক 1000 বার দুরুদ পড়ে কেউ? বলেন, রাগ হয় না? পায়ে হাত রাখি, বিশেষ করে হুজুরদের পায়ে হাত রাখি। আমরা দোয়া করতেছি দুনিয়ার থেকে উঠায় নিলে আল্লাহ ভালো হয়। হ্যাঁ, একটু আগেও বলেছি ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। এই পরিবেশ আসবে জানতাম যদি, এর আগে যদি মৃত্যু হতো ভালো হতো। বলেন, আপনার বিবেককে প্রশ্ন করেন। যেই রসুলের উম্মত হওয়ার কারণে আপনি আল্লাহর কুদরতি হাতে বাছাই হইলেন, শ্রেষ্ঠত্বের মুকুট পাইলেন। কুনতুম খায়রা উম্মা, আল্লাহর পক্ষে আপনি নির্বাচিত হলেন, আল্লাহর পক্ষে আপনি নির্বাচিত। আমি বুঝাইতে পারতেছি না। আল্লাহ আপনাকে আমাকে নিজের জন্য নির্বাচিত করছে, নিজের জন্য না। এই উম্মতকে নিজের জন্য নির্বাচিত করেন না, আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন। কোরআন বলে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি বিচার কার্য চালাবো, কিন্তু আমার পক্ষে সাক্ষী কে দিবে? আমি যে 1.25 লক্ষ উম্মতের হিসাব করব, সমগ্র সৃষ্টির হিসাব করব, আমার পক্ষে সাক্ষী কে দিবে? তো আল্লাহ বলে উম্মতে মুহাম্মদী তোমাদেরকে আমি সাক্ষী হিসাবে নির্বাচিত করলাম। বুখারীর নূহ আলাইহিস সালামের কিস্সা এটাই প্রমাণ করে। নূহ আলাইহিস সালামকে যখন জাতিকে জিজ্ঞাসা করবে, নূহ আসছিল 950 বছর তোমাদের ভিতরে মেহনত করছে, তোমরা আমার নবীকে মানো নাই, তো মানো নাই কেন? তো পুরা জাতি বলবে নূহ নামের আমাদের কাছে কেউ আসে নাই, আপনার ফেরেশতারা বুকাস মিথ্যা কথা লেখছে, আমরা নূহ চিনি না। আল্লাহ নূহ আলাইহিস সালামকে ডাইকা বলবে, নূহ তোমার জাতি বলে তোমাকে চিনে না, প্রমাণ? তো নূহ আলাইহিস সালাম আমাদের কাছে আসবে, আয়েশা বলবে উম্মতে মুহাম্মদী আমার প্রমাণ। সাক্ষী উম্মতে মুহাম্মদী, আমরা সাক্ষী দিব ওই দিন। এরকম প্রত্যেক উম্মত আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন আমাদের জন্য না, নিজের জন্য নির্বাচিত করছেন, নিজের জন্য। যেই রসুলে আমি 100 না 1000 গণাইতে পারবো, কিন্তু আমার কাছে সময় নাই, আমাকে সময় দিতে হবে। আমি 1000 গণাইতে পারবো যে আপনি উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কি বেনিফিট পেলেন। নাইলে যুবক, যৌবন আল্লাহ, জীবন আল্লাহ দিছে সুরক্ষিত, 24 ঘন্টা আল্লাহ করে, আর আল্লাহ ডাকবে আর আপনি বুড়া আঙ্গুল দেখাবেন, দোকানে বসে থাকবেন, অফিসওয়ালা অফিস নিয়ে ব্যস্ত, আদালতওয়ালা আদালত নিয়ে ব্যস্ত, খেতওয়ালা খেত নিয়ে ব্যস্ত, খামারওয়ালা খামার নিয়ে ব্যস্ত, মেইলওয়ালা মেল নিয়ে ব্যস্ত, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি নিয়ে ব্যস্ত, দোকানওয়ালা দোকান নিয়ে ব্যস্ত, হাটওয়ালা হাট নিয়ে ব্যস্ত, বাজারওয়ালা বাজার নিয়ে ব্যস্ত, রোডওয়ালা রোড নিয়ে ব্যস্ত, ঘাটওয়ালা ঘাট নিয়ে ব্যস্ত, আর যুবক সারা দিন তাফালিং নিয়ে ব্যস্ত। আর আল্লাহ ডাকবে, আপনি আসবেন না? 24 ঘন্টা কারটা বুক করি? অক্সিজেন কে দেয়? সুস্থ কে রাখে? সবকিছু কার? ওই আল্লাহ ডাকবে, আপনি আসবেন না? আপনি ভাবতেছেন আল্লাহ ওসির থেকে দুর্বল, ঠিক না? আপনি ভাবতেছেন আল্লাহ এসপির থেকে দুর্বল, ঠিক না? আপনি ভাবতেছেন আল্লাহ ডিসির থেকে দুর্বল, ঠিক না? আপনি ভাবতেছেন আল্লাহ মন্ত্রীর থেকে দুর্বল, ঠিক না? আপনি ভাবতেছেন, এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছে, উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা,
মাঝে মাঝে আকাশ দেখিস আর উচ্চতা দেখিস, তারাউনাহু বিগাইরি আমাত। তোদের বিজ্ঞান আজ পর্যন্ত খুঁটি খুঁজা পায় না, কোনোদিন পাবে না। যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি তো তোরেও কানে ধরে ঘুরাইতে পারি, না পারে না? হ্যাঁ না, শুধু মুখে মুখে বলি, তাহলে আল্লাহ ডাকলে আসে না কেন?